বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে বলেছিলাম আমি আগে বলেছিলাম কেউ আমাকে বিশ্বাস করে নাই, কেউ আমার কথা শুনে নাই। বলছিলাম বলছিলাম হাতিয়ার মানুষকে, হাতিয়ার জনগণকে, হাতিয়ার কিচ্ছু অংশ বিএনপি নেতা কর্মীদেরকে আমি আগেই বলছিলাম আমরা হাতিয়ার ইতিহাসে অনেক কিছু দেখছি। বয়স তো মোটামুটি হয়েছে, অনেক কিছু হাতিয়ার ইতিহাসে দেখেছি। 1991 সালে আমরা আবু সুফিয়ান ফেরুজ সাহেব যখন হাতিয়াতে গেছে, অনেক টাকা পয়সা নষ্ট করে সে 3,000 ভোট পাইছে। 3,000 ভোট পাইয়া হাতিয়ার থেকে চলে যাওয়ার পর আর কখনো হাতিয়ার নাম আবু সুফিয়ান ফেরুজ সাহেব অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল। আবু সুফিয়ান ফেরুজ সাহেব অনেক ভালো মানুষ ছিল, কিন্তু হাতিয়ার নাম আর মুখে নেয় নাই আবু সুফিয়ান ফেরুজ সাহেব। আমি এই কথাগুলো অনেকবার তুলে ধরছি, আমাদের এলাকাতে অনেক হাউজে আমি কথাগুলো তুলে ধরছি। বলছি যে এই শামীম সাহেব ভালো মানুষ। শামীম সাহেব দলের সাংগঠনিক নেতা। শামীম সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। তো হাতিয়ার মানুষ শামীম সাহেবকে যদি একবার নষ্ট করে দেয়, হাতিয়ার কিছু দালাল এই শামীম সাহেবকে যদি একবার নষ্ট করে দেয়, হাতিয়ার কিছু সুরেচার, হাতিয়ার কিছু পেটুয়া বাহিনী এই শামীম সাহেবকে যদি একবার কালারিং করে দেয়, এই শামীম সাহেব ওই দুঃখে দুঃখে মরবে, কিন্তু হাতিয়ার খোঁজ খবর নেওয়া যা দূরের কথা, হাতিয়ার নামও মুখে নেবে না। আমি কথাগুলো বলছি, আমি কথাগুলো কয়েকবার বলছি, আমি কথাগুলো প্রত্যেকটা হাউসে, প্রত্যেকটা মঞ্চে বলছি। কেন ভাই এখন কেন ফোন দিয়ে বলেন যে ভাই শামীম সাহেব ফোন রিসিভ করে না? এখন কেন বারবার করেন যে শামীম সাহেব ফোন রিসিভ করে না, শামীম সাহেব কারো খোঁজ খবর নেয় না? আর শামীম সাহেব খোঁজ খবর নেব কেন? শামীম সাহেব তো আপনাদের খোঁজ খবর নিতে যায় নাই। শামীম সাহেব গেছে যদি হাতিয়ার সংসদ সদস্য হয়, 5 বছর উনি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাগুলো পূরণ করবে, আর মোহাম্মদ আলীকে পুনরায় তার সাবেক জীবন ফিরিয়ে দিবে। মোহাম্মদ আলী সাহেবকে তার সাবেক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এবং শামীম সাহেব মন্ত্রী হওয়ার জন্য হাতিয়াতে গেছে। শামীম সাহেব এমপি হলেও আপনাদের খোঁজখবর নিত না, উনি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য যায় নাই হাতিয়া। এমপি হয় নাই, এখন আপনাদের খোঁজখবর নেবে। ওনাকে এত এত ওনার টাকা পয়সা নষ্ট করে, ওনার মান সম্মান নষ্ট করে, ওনার পদ পদবি নষ্ট করে শামীম সাহেব এখন আপনাদের খোঁজখবর নেবে, ফোন রিসিভ করবে। এটা কীভাবে ভাবলেন? কীভাবে ভাবলেন? শামীম সাহেব হচ্ছে বড় প্রতারক হলেন আপনারা, যারা হাতিয়ার মাটির সাথে বেমানি করে, হাতিয়ার বিএনপি ত্যাগী নেতাদের সাথে বেমানি করে যারা শামীম সাহেবকে ধ্বংস করছেন, তারা খেসলত ভোগ করতে হবে। এটার তিলে তিলে আপনারা এটার হিসাব দিতে হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আবার মাঠে। ভাই নাই, অসুবিধা নাই। আপনারা যেরকম আমাদেরকে হিংসা করছেন, দলের ভাইদেরকে দূরে তাড়াই দিয়েছেন, আমরা আপনাদেরকে দূরে তাড়াবো না। অন্তত আপনাদেরকে আমরা কাছে রাখবো, এই বিশ্বাস আপনাদের থাকা উচিত। কারণ আগেও আপনাদেরকে কাছে রাখছি, এখনও কাছে রাখবেন। তবে আপনারা যখন একটু পাওয়ার পান,
লগের ভাই বেড়াদেরকে দূরে সরাই দেওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার দেন, আওয়ামী লীগের সাহায্য নেন, বাহিনীর সাহায্য নেন, দরকার নাই। আমরা এত সাহায্য টাহায্য নিতাম না। যাই হোক, যারা এরকম অসহায়ত্ব পাবেন, ভয় করেন না, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে টানে নেব, কোনো সমস্যা নাই। তবে ভুল করছেন, হাতিয়ার মাটির সাথে বেমানি করছেন, হাতিয়ার জনগণের সাথে বেমানি করছেন, হাতিয়ার প্রকৃত ত্যাগী বিএনপিদের সাথে বেমানি করছেন। যাই হোক, ভবিষ্যৎ শিক্ষা আবার নেওয়ার সুযোগ আছে, আবার শিক্ষা নেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করিয়েন, আর যদি খারাপ লাগে, হ্যাঁ, গালাগালি করিয়েন, সমস্যা নাই, যত খুশি মন ভরে গালাগালি করিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।